ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ম্যাথের 94 পেজে চলে এসেছে। আর যেরকমটা আমি কথা দিয়েছিলাম যে 50 দাগ পর্যন্ত করার পর 51 দাগ থেকে 75 দাগ পর্যন্ত আমরা নেক্সট পার্ট সলভ করবো, সেই জন্য আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের জয়নিং অফ সেন্টেন্সেসের ক্লাস 9 এর ডেফিনেট কোশ্চেন ম্যাথের জয়নিং অফ সেন্টেন্সেসের 92 পেজে যে সমস্ত মিক্স এক্সারসাইজগুলো ছিল তার থার্ড পার্ট আজকে, মানে ফাইনাল পার্ট। এর আগের পার্টে আমি তোমাদেরকে 1 থেকে 25 দাগ এবং 26 থেকে 50 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। যদি ভিডিও দুটো না দেখে থাকো ইউটিউব থেকে দেখে নিতে পারো। চলো বেশি সময় নষ্ট না করে আজকে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো 51 দাগে আছে, দ্য রামায়ণ ইজ এ স্যাক্রেড রিলিজিয়াস বুক অফ দ্য হিন্দুস, ইট ইজ দ্য স্টোরি অফ রাম অ্যান্ড রাবণ। রামায়ণ হচ্ছে আমাদের হিন্দুদের কাছে খুবই মূল্যবান একটা ধর্মীয় গ্রন্থ, যেটা রাম এবং রাবণকে নিয়ে লেখা হয়েছে। তাহলে আমরা কমা কমা দিয়ে লিখে দেবো, দ্য রামায়ণ ইজ দ্য রামায়ণ কমা এ স্যাক্রেড রিলিজিয়াস বুক অফ দ্য হিন্দুস কমা ইজ দ্য স্টোরি অফ রাম অ্যান্ড রাবণ। অ্যান অ্যাক্সিডেন্ট অকিওর্ড ইয়েস্টারডে, গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নো ওয়ান ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, কেউই ওই অ্যাক্সিডেন্টটাতে মারা যায়নি। তাহলে কি লিখবো, যে কেউই কালকের অ্যাক্সিডেন্টটাতে মারা যায়নি। নো ওয়ান ডাইড ইন ইয়েস্টারডেজ অ্যাক্সিডেন্ট। দ্য ট্রেন ডিপার্টেড দ্য স্টেশন, ট্রেন স্টেশনটাকে ছেড়ে দিল। উই ডিডন্ট রিচ দ্যাট স্টেশন ইন টাইম, আমরা স্টেশনের টাইমে পৌঁছতে পারিনি। তাহলে কি, ট্রেনটা মানে ছেড়ে দেওয়ার মধ্যে আমরা স্টেশনে পৌঁছতে পারিনি, ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল। তাহলে দ্য ট্রেন ডিপার্টেড দ্য সিচুয়েশন বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন। ঠিক আছে, মানে আমরা যে সময়টাতে ওইখানে পৌঁছেছি তার আগেই ট্রেনটাকে ছেড়ে দিয়েছিল, এরকম একটা ব্যাপারটা বোঝানো হয়েছে। দ্য ট্রেন ডিপার্টেড দ্য স্টেশন বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন। তো তোমরা চাইলে এই দ্য স্টেশনটাকে দুবার নাও লিখতে পারো, উই রিচটাকে তোমরা এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো। ঠিক আছে, দ্য ট্রেন ডিপার্টেড দ্য স্টেশন বাই দ্য টাইম উই রিচড, আমাদের পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। সুধীর হিট রঞ্জন, সুধীর রঞ্জনকে আঘাত করলো। হিজ হিট ওয়াজ ফ্যাটাল, তার আঘাতটা খুবই গুরুতর ছিল। তাহলে ফ্যাটালটাকে আমরা অ্যাডভার্ব করে দেবো, যে গুরুতরভাবে সুধীর রঞ্জনকে হিট করেছিল। সুধীর হিট রঞ্জন ফ্যাটালি। আই এম নট এবল টু কাম, আমি আসতে সক্ষম ছিলাম না। আই এম সরি, আমি দুঃখিত। তাহলে কি, আমি দুঃখিত আসতে না পারার জন্য, আসতে সক্ষম না হওয়ার জন্য। তাহলে আই এম সরি টু বিইং নট এবল টু কাম। দুর্গাপূজা ইজ হেল্ড ইন অটাম, দুর্গাপূজা শরৎকালের সময় হয়ে থাকে। ইট ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুস, এটা হিন্দুদের কাছে সব থেকে মহৎ উৎসব। তাহলে দুর্গাপূজা কমা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুস কমা হেল্ড ইন অটাম। কেউ যেন এইরকমভাবে লিখে দিও না যে দুর্গাপূজা কমা হেল্ড ইন অটাম কমা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুস। তাহলে কিন্তু কিছু কিছু এক্সামিনারের হয়তো মনে হতে পারে যে এইটা একটু মানে কেমন একটা লাগছে শুনতে, আর হয়তো নাম্বার কেটে নিতে পারে। মানে আগে তো সেটা আমাদের কাছে আমাদের মহোৎসব, তারপরে তো সেটা অটামে সেটা অনুষ্ঠিত হয়ে থাকে। তার জন্য আগে অটামে অনুষ্ঠিত হচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দুর্গাপূজা আমাদের কাছে সব থেকে বড় একটা মহা উৎসব, সেই জন্য ওইটা আগে লিখতে হবে। আগে আমরা এরকম লিখে নেবো, দুর্গাপূজা কমা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুস কমা হেল্ড ইন অটাম। ঠিক আছে, এরপর কুনভার সিং ওয়াজ দ্য হেডম্যান অফ দিস ভিলেজ। কুনভার সিং এই গ্রামের একদম মাথা। হি ওয়াজ এ ঠাকুর বাই কাস্ট, তিনি জাতিতে একজন ঠাকুর। এটা কমা কমা দিয়ে করবো, কুনভার সিং কমা দ্য হেডম্যান অফ দিস ভিলেজ কমা ওয়াজ এ ঠাকুর বাই কাস্ট। আই হ্যাভ নো টাইম, আমার কাছে কোনো সময় নেই। আই ক্যান নট লস এ সিঙ্গেল মোমেন্ট, আমি একটা মুহূর্ত নষ্ট করতে পারবো না। তাহলে কি, আমার কাছে নষ্ট করার মতো কোনো সময় নেই। আই হ্যাভ নো টাইম টু লস। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, হি ওয়াজ এম্বারেসড বাই সাম ভেটেরিয়ান ক্রিকেটার্স। কমা কমা দিয়ে করে দেবো, সৌরভ গাঙ্গুলি কমা দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম কমা ওয়াজ এম্বারেসড বাই সাম ভেটেরিয়ান ক্রিকেটার্স। হি ওয়াজ ডিফেটেড, হি ক্রাইড, সে হেরে গেছিল, সে কাঁদছিল। তাহলে কি, হেরে যাওয়াই সে কাঁদছিল। এখানে যেহেতু বিভার আছে তাহলে আমরা বিইং দিয়ে করতে পারবো, বিইং ডিফিটেড কমা হি ক্রাইড। দে পারচেসড ট্রেন টিকিটস, তারা ট্রেনের টিকিট কিনেছিল। দে ইন্টেন্ডেড টু গো টু পুরী, তাদের উদ্দেশ্য ছিল পুরী যাওয়ার। তাহলে তারা পুরী যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনেছিল। দে পারচেসড ট্রেন টিকিটস টু গো টু পুরী। আকবর ওয়াজ এ গ্রেট এম্পায়ার অফ ইন্ডিয়া, হি সেট আপ ইবাদতখানা। তো আকবর হচ্ছে ইন্ডিয়ার সব থেকে মানে মহান একজন সম্রাট ছিলেন, তো তিনি ইবাদতখানা প্রস্তুত করেছিলেন। ইবাদতখানা মানে যেখানে রাজারা গিয়ে খাওয়া দাওয়া করে। তো এখানেও কমা কমা দিয়ে করবো, আকবর কমা এ গ্রেট এম্পায়ার অফ ইন্ডিয়া কমা সেট আপ ইবাদতখানা। দিস ল ইজ দ্য সোর্স অফ অল ট্রাভেল, এই আইনটাই হচ্ছে সব থেকে কষ্টদায়ক একটা ব্যাপার, মানে সব কষ্টের মূল এইটা। ইট শুড ইমিডিয়েটলি বি উইথড্রন, এটাকে খুব তাড়াতাড়ি প্রত্যাহার করে নেওয়া উচিত। তাই এটাকেও সেই কমা কমা দিয়ে করব। বা তোমরা চাইলে, যেহেতু এখানে বিভার্ব আছে, তোমরা চাইলে বিইং দিয়েও করতে পারো। দ্য ল বিইং দ্য সোর্স অফ অল ট্রাভেল শুড ইমিডিয়েটলি বি উইথড্রন, এই লটা সব কষ্টের মূল হওয়ায় এটাকে খুব তাড়াতাড়ি উইথড্র করে নেওয়া উচিত। এরপর আছে Alexander was the king of Macedonia. He invaded India in 327 BC. আলেকজান্ডার রাজা ছিলেন ম্যাসেডোনিয়ার, তিনি 327 সালে ইন্ডিয়া আবিষ্কার করেছিলেন বা জয় করেছিলেন। তাহলে আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাসেডোনিয়া কমা ইনভেডেড ইন্ডিয়া ইন 327 BC. The fire brigade personnel entered into the burning house
ফায়ার ব্রিগেড ওরা বাড়িটাতে প্রবেশ করলো। দে ওয়ান্টেড টু রেস্কিউ ট্র্যাপ মেন অ্যান্ড ওমেন, তারা মেন এবং মানে যে সমস্ত ফাঁদে মানে ওখানে আটকে থাকা মানুষ পুরুষ এবং মহিলাগুলোকে উদ্ধার করতে চাইছিল। তাহলে দ্য ফায়ার, এটা আমরা ইনফিনিটিভ করে দেবো। দ্য ফায়ার ব্রিগেড পার্সোনালস এন্টার্ড ইন্টু দ্য বার্নিং হাউস টু রেস্কিউ ট্র্যাপ মেন অ্যান্ড ওমেন। কলকাতা ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য বার্থ প্লেস অফ রবীন্দ্রনাথ টেগোর। তাহলে কলকাতা কমা ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া কমা ইজ দ্য বার্থ প্লেস অফ রবীন্দ্রনাথ টেগোর। অনেকেই দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলতে চায় বোলপুর, কিন্তু না, বোলপুরে তো উনি জন্মাননি, বোলপুরে তো উনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। আসলে তো উনি জন্মিয়েছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, সেটা সবার অত মনে থাকে না। সবাই মানে বোলপুর মানে রবি ঠাকুরের জায়গা, সেটা সবাই বলে থাকে। তো সেটাকে আস্তে আস্তে বোলপুরটাকেই রবীন্দ্রনাথের জন্মস্থান বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে তো রবীন্দ্রনাথ কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন। এরপর আছে গৌতম বুদ্ধ প্রিচড বুদ্ধিজম। গৌতম বুদ্ধ বুদ্ধর যে বাণীটা মানে বৌদ্ধ ধর্মটা প্রচার করেছিলেন। হি ওয়াজ দ্য কিং অফ মগধ, তিনি মগধের রাজা ছিলেন। তাহলে গৌতম বুদ্ধ কমা দ্য কিং অফ মগধ কমা প্রেজড বুদ্ধিজম। নেক্সট পেজে 68 দাগে লেডি ম্যাকবেথ ওয়েন্ট ইন টু দ্য চেম্বার, হার ইন্টেনশন ওয়াজ টু মার্ডার ডানকান। লেডি ম্যাকবেথ চেম্বারে চলে গেলেন এবং তার উদ্দেশ্য ছিল ডানকানকে মার্ডার করা। এটা হচ্ছে ক্লাস 11-এর শেক্সপিয়ারের যে টেলসগুলো আছে সেখানে ম্যাকবেথ বলে যে নাটকটা আছে সেইখানকার একটা লাইন আর কি, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। তো এখানে আমরা ইনফিনিটিভ করবো, লেডি ম্যাকবেথ ওয়েন্ট ইন টু দ্য চেম্বার টু মার্ডার ডানকান। আর 69 দাগে আছে দ্য এমপ্রেস ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড, সম্রাজ্ঞী খুব দারুণভাবে ইমপ্রেসড হয়ে গেছে। সে গেভ রিওয়ার্ড, সে পুরস্কার দিল। বিইং দিয়ে করবো যেহেতু বি ভার্ব আছে। দ্য এমপ্রেস বিইং ভেরি মাচ ইমপ্রেসড কমা গেভ রিওয়ার্ড। সিটা কিন্তু আর লিখে দিও না, কারণ এখানে আমরা অলরেডি দ্য ইমপ্রেস লিখছি, তাহলে আমাদের এখানে সি লেখার কোনো প্রয়োজন নেই। দ্য এমপ্রেস বিইং ভেরি মাচ ইমপ্রেসড কমা গেভ রিওয়ার্ড। মিসেস কর হ্যাজ টু ডটার্স। শ্রীতমা বলছে, শ্রীমানও নয়, মিসেসের বাংলা হচ্ছে শ্রীমতী, আমার মনে পড়ছিল না। শ্রীমতী করের দুজন মেয়ে আছে। শি হ্যাজ টু ব্রিং আপ দেম, তাদেরকে বড় করতে হবে। এটাকেও ইনফিনিটিভ করব। মিসেস কর হ্যাজ টু ডটার্স টু ব্রিং আপ, আবার দেম লিখে দিও না যেন পরে, কারণ এখানে অলরেডি আমরা টু ডটার্স ইউজ করছি। দ্য সানসেট, সূর্য অস্ত চলে গেল। দে প্রেড টু গড, তারা ভগবানের কাছে প্রার্থনা করলো। তাহলে এখানে যেহেতু আমাদের বিভার্ব নেই, তাহলে হ্যাভিং দিয়ে করতে হবে। হ্যাভিং দ্য সানসেট দে প্রেড টু গড, সূর্য অস্ত যাওয়ায় তারা গডের কাছে প্রার্থনা করলো। বাবর ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার, বাবর মুঘল সাম্রাজ্যের যিনি প্রবর্তন করেছিলেন আর কি, প্রবর্তক, বাংলাটা আমার ঠিক মনে পড়ে না সবসময়। হি ডিফিটেড ইব্রাহিম লোধি ইন দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, তিনি পানিপথের ইব্রাহিম লোধিকে উনি পরাজিত করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। তো এখানে আমরা কমা দিয়ে করে দেবো, বাবর কমা দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার কমা ডিফিটেড ইব্রাহিম লোধি ইন দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। এরপর 73 দাগে আছে দে স সাম মিসক্রিয়েন্টস, তারা বেশ কিছু দুষ্কৃতীদেরকে দেখলো। দে ওয়ার শোয়িং স্টোনস টু দ্য শপস, তারা ওই দোকানের দিকে পাথর ছুটছিল। তাহলে আমরা জাস্ট এরকম করে সিম্পল করে দেবো যে দে স সাম মিসক্রিয়েন্টস থ্রোয়িং স্টোনস টু দ্য শপস, তারা বেশ কিছু দুষ্কৃতীদের দেখলো ওই দোকানের দিকে পাথর ছুটতে। উই হ্যাভ অ্যান অ্যাসেশিয়ান ডগ, হি ইজ ওয়েল ট্রেন্ড, আমাদের একটা অ্যাসেশিয়ান ডগ আছে, সে খুবই ভালো মতন প্রশিক্ষণ পাওয়া। তাহলে উই হ্যাভ অ্যান ওয়েল ট্রেন্ড অ্যাসেশিয়ান ডগ, আমাদের কাছে আছে একটা খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাসেশিয়ান ডগ। ইউ শুড কনসাল্ট মিস্টার মিত্র, হি ইজ দ্য চিফ লিগ্যাল অ্যাডভাইজার অফ আওয়ার কোম্পানি, তোমার মিস্টার মিত্রের সাথে আলোচনা করা উচিত, কারণ সে আমাদের কোম্পানির একদম প্রধান লিগ্যাল অ্যাডভাইজার। তাহলে এখানে আমরা কমা দিয়ে করে দেবো। ইউ শুড কনসাল্ট মিস্টার মিত্র কমা দ্য চিফ লিগ্যাল অ্যাডভাইজার অফ আওয়ার কোম্পানি, ইউ শুড কনসাল্ট মিস্টার মিত্র কমা দ্য চিফ লিগ্যাল অ্যাডভাইজার অফ আওয়ার কোম্পানি। তাহলে এখানে 75 দাগ পর্যন্ত যে সমস্ত মিক্স এক্সারসাইজগুলো ছিল সব আমরা কমপ্লিট করে ফেললাম 3টে পার্টে। তো যাদের এটা নিয়ে কনফিউশন ছিল তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আর এই ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।